দেখুন, মোদির কাছে দিদি কত টাকা পায় তা আমি জানি না, কারণ এটা দিদি আর মোদির মধ্যে নিজস্ব সন্ধির ব্যাপার। বাংলার মানুষও জানে না সেই টাকা কেন পাওয়া যাচ্ছে না, তাও আমরা জানি না। সেই টাকা আদায়ের জন্য কোনো লড়াই আন্দোলন তাও আমরা দেখি না। সেই টাকা উদ্ধারের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে দিদিকে দেখি না। মোদি আসলে দিদির মনে পড়েছে টাকার কথা, টাকা আদায়ের কথা। কদিন আগে নীতি আয়োগের বৈঠকে দিদি সেখানে যোগদান দিয়ে তার দাবি আদায়ের কথা কিন্তু বলতে পারতেন, অথচ তিনি গেলেন না। তাই স্বাভাবিকভাবেই দিদি আর এই মোদির নাটক দেখে আমরা জানি যে নির্বাচনের আগে এই নাটকের নানা রকমের অঙ্গভঙ্গি, নানা রকমের নাটকের বিভিন্ন ধাপ আমরা দেখতে পাব। পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গে আজ সরকারের ভাড়ার শূন্যের দিকে। পশ্চিমবঙ্গের মানুষের উপরে ঋণের বোঝার পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে। যখন পশ্চিমবঙ্গের আর্থিক ঘাটতিতে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার, যখন পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ নেই, বাণিজ্যের রোজগার নেই, রুটি রুজি কিছু নেই, অথচ পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা টিকে থাকার জন্য রোজগার করার পথ ছেড়ে দিয়ে তারা ক্ষয়রাতির পথকে আঁকড়ে ধরে ক্ষমতায় টিকে থাকতে চায়। তার পরিণাম কি হচ্ছে জানেন? এখন পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ভাড়ার অর্থাৎ আর্থিক অবস্থা যখন দুর্বল হচ্ছে, তখন পশ্চিমবঙ্গ সরকার টাকা জোগাড়ের জন্য, অর্থ জোগাড়ের জন্য তার পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে মানুষের বিরুদ্ধে অত্যাচার করতে।